আল্লাহ বলছে কবরে ঢোক না আর বাঁকটা চাপাতে একদম জান্নাতের বড় সার্টিফিকেট দিয়ে দেবো তোকে। তবে আল্লাহ পাক শুনে দেন এইখানে এতগুলো মানুষ বসে আছে, কে নেককার কে বদকার কারো বলার ক্ষমতা নাই। তবে একটা মানুষ জেনে রাখবে সকলের কাছে সমান হতে পারে। কি জোরে বলুন হবে? কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। তবে একটা কথা আছে, যাকে যা দেখতে পারি না তার চলনটা কি টাড়া ব্যাঁকা লাগায় না। আপনি ভাবছেন ওই লোকটা জাহান্নামী, নামাজ পড়েনি। নামাজ পড়েনি শুনে রেখে, নামাজ পড়তে মানা করি না, নামাজ পড়বেন। নামাজ আমি পড়তে মানা করি না, নামাজ পড়ে তো দেখছি আরো জোর ধরে গেছে, পরে মেরে মশলি নিচ্ছে। কথা ঠিক না বেটি? নামাজ পড়ছে, মসজিদ থেকে নেবি খালি টুপিটা খুলি, কি নামাজ হচ্ছে তোমার? মাথায় টুপি, মুখে দাঁড়ে, কাঁধে কোদাল নিয়ে মসজিদের নামাজে ফজরের নামাজের ভাঁটায় চলে, আর নামাজ খানা পড়ে নিয়ে জমির ধারে যে আল বাড়াতে শুরু করি। নামাজ হচ্ছে আর জমির আলো বাড়ছে। কি যেন কত নামাজি! 2000 টাকার একটা লোক নিয়ে যে মসজিদের সিঁড়ির পাশে ফেলে দেন না, যেখানে জুতো কোলে, ওইখানে ফেলে দিয়ে 2000 টাকা ফেলে দিয়ে নুকে নুকে দেখবেন পাকা মুসলিম কি করে। নামাজ পড়লে জুতো পায় পায়, দেখছে 2000 টাকা, খালি এদিকে দেখছে, পক্ষ ঢুকে। এক মন দুধে যদি এক ফোঁটা গরুর চাপ পড়ে যায় কি হবে বলো? হ্যাঁ, জেকে দেখছেন ইন্টারনেট, জেকে দেখছেন বসুন 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 বসুন, উল্টে দিচ্ছে। কি আছে না যেন আল্লাহ রাত্রে এত দেওয়ানা মাইক ফাইক সব উল্টে দিয়ে বসে আছে, আবার প্যান্ডেল উঠছে। কি আছে না নাই? প্যান্ডেল উঠছে আবার, বাঁশ ধরুন যেন হুনমুন উঠছে। আবার জেকের করতে করতে হোল খাচ্ছে, এমন দেওয়ানা হচ্ছে হোল খেয়ে হুজুরে ঘরে ঠ্যাং ঠ্যাং ধরতে। হ্যাঁ, কত বড় আল্লাহর আসে, বস্তা সিলাই করে গুল সুই একটা নুকিয়ে রেখে দেয়। কি সুই? নুকিয়ে রেখে, যখন জেকের হবে না, জেকে ছেড়ে দিল বাবার বলে দৌড়ে। কি কথা? এই এক এক উঠে পালার চুকেরা বললি। হ্যাঁ, আমি কিন্তু মানে মলিশার চোখ বুঝে ওয়াজ করি যাচ্ছে, খানিকুর পর চেয়ে দেখে কত লোক হয়েছে, দেখি চেয়ে দেখে সব পারে। আর একজন মৌলী সাহেবের পাশে বসে আছে, খুঁটি হারায়নি। মৌলী সাহেব মনে করছে বেচারা আমার ওয়াজটা খুব ভালো লেগেছে, মহব্বতে কাঁদছি। ওর ওয়াজ, ওর কান্না দেখে মৌলী সাহেব ওয়াজ বন্ধ করে দিয়েছে। বলে বাবাজি সব লোক চলে গেল, তুমি বসে কাঁদছো কেন? মৌলী সাহেব বলছে আমার ওয়াজটা খুব ভালো লাগছে নাকি। বলে যে না হবো আপনার ওয়াজের জন্য কাঁদি না, আপনি এমন ওয়াজ করছে সব লোক পালিয়ে যাচ্ছে, আর আমি কেন বসে আছি, আমি কেন কাঁদছি জানেন? আপনি যে বেড কভারটা লেফটে বসে আছেন ওইটা আমার। কি করব, আপনি যে ছাড়ছেন না আর আমি যেতে পারছি, দেরি হচ্ছে বলে কেঁদে ফেলেছি। আজকের দিনে আমাদের লজ্জা শরম নাই, মানবতা নাই, বিবেকে নাই।
যদি আজকের আমার যদি নিয়ে যদি থাকতো আমি এই মাহফিলে এসেছি আমার একটা উদ্দেশ্য দোয়া দিবার জন্য, হাকিনা জোরে বলুন। আর দোয়া ও মখলুকুল ইবাদ, দোয়াটা হলো ইবাদতের সাথে একটা গণ্য হবে এমন একটা মাহফিল তৈরি করেছেন। আপনার আমার যদি বিবেক থাকতো, জ্ঞান থাকতো, জাল্লা আমি জলসায় যাব, আল্লাহ আখিরাতে চিন্তা নিয়ে যাব, নিজের গুনার দিকে খেয়াল করে যাব। ও নবীর উম্মতেরা, আজকের এই জলসার কমিটিরা মনে করলে এরা ভিডিও ফাংশন কাওয়ালি দিতে পারবেন না। না, এমন একটা বাগান তৈরি করেছেন যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা যদি ওই জায়গায় বসে থাকি, শুধু মানুষ বসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাগানে বসে দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল গানি বলেন, স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলেন, আমি রাসূলুল্লাহ ওই মাহফিলে আমি নিজে হাজির হয়ে যাই। আরে ধরে বলো শুধু রসুল শুধু হাজির নাই, সমস্ত আল্লাহ পাকের একদল ফেরেশতারা এই মাহফিলের মধ্যে হাজির হয়ে থাকেন। চলো বলো সুবহানাল্লাহ। আমাদের চোখ আছে দেখার মতো? হুজুরা অত কিয়াম সালাম পড়াই কেন? রসুল কি হাজির আছে? এই শয়তান জহর জহুরিকে চেনে, শুয়া চেনে কচু, আর বাঁদর চেনে কলা। এই মর্যাদা কি বুঝবি জলসা? মদিনা শরীফে আমার রাসূল সিয়াছে জিন্দারা মুর্দা, সকলে জোরে বলো আল্লাহ নবী মদিনায় শুয়াছে, জিন্দা নবী শুয়াছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়া। আল্লাহ রাসূল দানি বলেন, বাবারা, নবীদের নবুয়তের বেলায়াত, শহীদের শাহাদাতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানা নবীর ওসিলায়। আল্লাহ রাসূল দানি বলেন, বাবারা, আল্লাহ তাআলা নবীগণের লাশকে, আল্লাহর শহীদান বান্দাদের লাশকে, আল্লাহর পেয়ারা বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া আল্লাহ হারাম করেছেন। আল্লাহ রাসূল বলেন, শুধু আপনাদের এই গ্রাম বলে নাই, গোটা 24 পরগনা হুগলি হাওড়া বলে নাই, গোটা সারা দেশ রাজ্য বলে নাই, গোটা ভারত চীন জাপান বলে নাই। রাসূল আমার বলেন, সারা পৃথিবী থেকে যখন আমার উম্মতেরা যখন দরুদ সালাম পড়ে, আমার উম্মতিদের দরুদ সালাম আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। আরে ধরে বলো, একটা দলিল দিলাম। এক শয়তানে বলে রাসূল আমাদের মতোর মানুষ, বলে না বলেনি? বলে কুল্লুল মুমিনি ইখওয়াতুন, আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিনি ইখওয়াতুন, প্রত্যেকে মুমিন মুসলমান ভাই ভাই, রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই। সকলে নাউযুবিল্লাহ। এই হতভাগা শয়তান কি করছো? সবাই যাও, চলে যাও। আর কেউ উঠবে? আর কেউ উঠবে কি? আশ্চর্য, আদব কায়দা সম্মান সব উঠে গেল। জলসা না দিয়ে ভিডিও দিতে একটা লোক উঠতো না, তাহলে হতো না। কটার সময় দিচ্ছে বুঝলেন? ভালো করে খেয়াল। কি আজ ভালো লাগছে না? হ্যাঁ, বাজারে যাচ্ছে কমিটি লোকেরা দেখতে পায় না, যারা বাজারে রাস্তায় ঘুরছে দেখে দিতে পারে না। হ্যাঁ,
নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শুনে, রাসূল আমাদের মতন মানুষ, আরে কথা বলে। যে শয়তানরা বলে তাদেরকে এক কথায় বুঝিয়ে দেবেন, বেশি তর্ক করে লাভ নাই। তুই যখন রাসূলুল্লাহ যখন মুমিন হিসাবে বড় হয় বলিস, তোর বাপও মুসলমান, তুইও মুসলমান, তোর বাপও মানুষ, তুইও মানুষ, তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজো ভাই বলে ডাক। আমরা তোর বাপকে বোনাই বোনাই করে ডাক। পাগলে কিনাই বলে আর ছাগলে কিনা। কেউ ওয়াজ করছে এখানে? এখানে কেউ ওয়াজ করছে রে? জেনারেটর ওয়ালারা ও ঘরে আস্তে কথা বলে, আস্তে। আমার ভাইজানেরা ভালো করে খেয়াল করছে, যদি রসুল যদি আমাদের মতো মানুষ হয়, মসজিদে আপনার আজান দেয় তো? হ্যাঁ, মসজিদে আজান দেওয়া হয়তো নাকি গো? আল্লাহর পরে কার নাম ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে ওই শয়তানটাকে বলে রসুল আমাদের মতো এখন মানুষ। রসুলের নামটা মুয়াজ্জিনকে বলবে, মুয়াজ্জিন যা হবার হয়ে গেছে, মোহাম্মদ আমাদের মতো মানুষ, তুমি এতদিন যা করবার করেছো। ফুরফুরা পীর আবু বকর তিনি বেদাতি কাজ করে চলে গেছে, অতএব আমি খাঁটি হাদিস পড়ে আসছি, তুমি মোহাম্মদের নামটা বাদ দিয়ে এবার আমার বাপের নামটা ধরে ডেকো। মুয়াজ্জিন যদি যে শয়তান বলছে ওর নাম ধরেন আব্দুল করিম আর ওর বাপের নাম হচ্ছে আব্দুল গফফার, মুয়াজ্জিন যদি ওর বাপের নাম ধরে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল গফফার, আজান হবে? এই জোরে আজান হবে? যদি ওর বাপের নাম ধরে আজান দেয়, মুয়াজ্জিনকে কি করবে? আরে কথা বলে, কি করবে? হাত বুলবে গায়ে? কি করবে? হ্যাঁ, কি করবেন বলো? মারবেন তো? মারবো কি? জেন তো পুঁতে হলো, ওকে মারা মানে একটা কাফের মারা হলো। হ্যাঁ, শয়তান। নবী 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 নাম শুনেছি, জীবনে কেউ নবী পাককে দেখে না। আমার রসুলের সম্মান আল্লাহ দিয়েছে না দেয় না? জোরে বলুন। আল্লাহ নবী না তেজ দিয়েছেন। আবু জেহেল মানুষ, রসুলও মানুষ। আবু জেহেল জেনে রাখবেন, আবু জেহেল হলো রসুলের চাচা, আর আবু জেহেলের ভাইপো হলো রসুল। ভালো করে বুঝবেন, আবু জেহেল এমন একটা মানুষ, আবু জেহেলের মুখে দিয়ে তাকালে কঠিন পাপ হবে, কঠিন গুনাহ হবে। আর আমার রসুলের মুখের দিকে তাকানো তো দূরের কথা, আমার রসুলের চেহারাটা যদি কেউ স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়ে যান, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে। আরো জোরে বলো, কি আমার নবীর সম্মান আছে না না? জোরে বলে। শয়তান এই দেশের আমাদের ভিতর মানুষ পাগলে কিনাই বলে, ছাগলে কিনে খায়, অল্প বিদ্যে ভয়ন খায়, গায়ে গোশ নেই, গোবরে চর্বি। পচার আদার একটু ঝাঁঝ বেশি হয় না কম হয়? জোরে বলে। কাঁচা লঙ্কা দেখছেন? কাঁচা লঙ্কা আর ছোট ছোট লঙ্কা কি বলে? বুলেট। কেউ বুলেট বলে, কেউ ধানি লঙ্কা বলে, কেউ খুদি লঙ্কা বলে, কেউ চুনি ঝাল বলে, কেউ ফুল ঝাল বলে। এক দেশের বুলি আর এক দেশের গালি। বুঝতে না পারলে চুপ করে।
কেউ মাউন্ট বলে, কেউ মিনা বলে, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে, আর না বুঝতে বলে চুপ করে। হ্যাঁ, এক দেশের বুলি এক দেশ। কাঁচা লঙ্কা, ওই বুলেট, এই খুদি লঙ্কা, চিনি লঙ্কা, এই দুটোর মধ্যে পাওয়ার কোনটা বেশি বলতো? হ্যাঁ, খুদি লঙ্কা। কেন বলতো? গাঁড়া হলে কেউ গাঁটে গাঁটে বুদ্ধি আছে। নবীর উম্মতেরা শুনে রেখে জানিনা দবেনেরা, নবীর উম্মতেরা এই জায়গায় শুধু আমরা দরুদ শরীফ পড়ি না, এই জায়গায় শুধু শুনে রেখে জানো আল্লাহ ফেরেশতা শুধু করে না, আমার হয়ে জানের আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম, আল্লাহ আমাদের দরুদ। গাজী বাবা ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও একটি লাইক, শেয়ার, কমেন্ট